নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শেয়ার করব আমার কাছে অ্যাঞ্জেল শেখা একজন দিদির কথা, যিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। একজন মা যিনি বোঝেন বা দেখেন যে তার সন্তানকে কেউ প্রতিনিয়ত ক্ষতি করছে এবং মাসের একাদশী, অমাবস্যা বা পূর্ণিমাতে এগুলি নাকি বেশি হয়। তখন তিনি কি ভাবেন সবাই জানে। ভাবেন অন্যের সন্তানের ক্ষতি করলে নিজের সন্তানের ক্ষতি অবশ্যম্ভাবী। কিন্তু মানুষ তা বোঝেন না বা বুঝতে চান না। রেগুলার তিনি নানা খারাপ কাজ করে যান বা যা তিনি তারই সন্তানের মারফত করান। শত শত টাকা খরচ করেও মানুষের খারাপ করার নেশা যেন পাগল করে দেয়। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। এইসব মানুষের প্রথমেই উচিত রেইকি ও অ্যাঞ্জেল থেরাপি শেখা ও নিজের নেগেটিভিটি দূর করা। এই পাপ ঈশ্বরও মানেন না। যিনি আমার কাছে এসেছিলেন তার সন্তানটি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে, মাথা থেকে পা পর্যন্ত যেন রোগগ্রস্ত। প্যাথোলজিক্যাল টেস্টে সব ভালো, কিছু খেলে বদহজম। এত কম কথা বলতো সে যে লোকজন তাকে কথা বলতে বলতো। আজ তার মুখের ভাষা নাকি অশ্রাব্য হয়ে গেছে। তিনি ভাবেন ডিপ্রেশন থেকে এমন হচ্ছে। সেই দিদি বারবার বললেন এই খারাপ এবং পরের অনিষ্টকারী কাজ কে বা কারা করছে জানলে সেই মানুষদের সন্তান সব থেকে কষ্ট পাবে। কেউ তার বাবা মাকে অসৎকর্মে লিপ্ত ভাবতেও পারে না, মনে মনে তাদের উপর ঘৃণা জন্মায় আজ বা কাল। যাই হোক, এই ঘটনা এমন অনেক ঘরে ঢুকে গেছে। পাপ পুণ্য, ন্যায় অন্যায় কোনো বাছবিচার করার টাইম নেই মানুষের। আমি শুধু বলেছি এই অবস্থায় ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য তখনই আসবে যখন তিনি রেইকি ও অ্যাঞ্জেল শিখে তাদের আশীর্বাদ নেবেন। সব বিষয়ে রিভেঞ্জ নেওয়া ঠিক নয়। তিনি কি করে ভালো পথে আসেন তাই দেখুন। সেই দিদিকে বললাম, আপনি অ্যাঞ্জেলদের বলুন ওনাকে সুপথে আনতে। উনি যেন মানুষের চোখে নয়, আসলেই ভেতর থেকে ভালো মানুষ হয়ে যান। সকলের মঙ্গল কামনা করুন ও কুকর্ম থেকে বিরত থাকুন। শত পূজা পাঠেও অন্যায় কখনো বদলে ন্যায় হয় না। অন্যায়ের 100 ভাগ ফলই আছে। কেউ তার সাথেও অন্যায় করলে সেও তার ফল পাবে, তিনি চান বা না চান। মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। কারোর জন্য বিপরীত কাজ ভাবাও পাপ। সবাইকে জানাই রেইকির অনবদ্য সাদা আলোর মেডিটেশনে সকলের মঙ্গল হবে। সবাই শিখুন, নিজেকেও অন্যকে সুস্থ ও স্বাভাবিক করুন। আমি অ্যাঞ্জেল স্টুডেন্টদের এই হোয়াইট লাইট মেডিটেশন রেগুলার শেখাই। নমস্কার, ভালো থাকবেন।